হ্যালো গাইস, ইউটিউব বন্ধুরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো তোমরা নিশ্চয়ই দেখেছো আমার ব্লগ কোনো। তো আমি কোথায় এসেছি সেটা হলো দীঘা। তো যাই হোক, এখন এসেছি। তো আমরা এখন যাচ্ছি হলো, সেটা হলো মোহনা। কারণ সব জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় ঘুরেছি। তো মোহনাটা একটু বাকি আছে, তাই যাচ্ছি। তো সকাল সকাল বেরিয়েছে, মাত্র এখন বাজে সকাল 6টা, তাতেও এতক্ষণ জাম রাস্তাঘাট। যাই হোক, মোহনায় এসে গেছি। মোহনায় এসে আমার আরো ভালো লাগলো, কারণ এখানে আকাশের ওয়েদার বা আকাশের কালারটা আর লোকজন দেখে খুব ভীষণ ভীষণ ভালো লাগলো। তো এখন এখানে ঘোরাঘুরি করছি। তো এখানে তো দেখতে পাচ্ছি, অবশ্যই তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে সিনগুলো না খুব দারুণ লাগছে, লোকেশনটা এত সুন্দর লাগছে, তোমাদের কি বলবো। এই যে আমাদের সঙ্গে এই পার্টনারটা ছিল, তা এই পার্টনারটাকে নিয়ে মানে দারুণ মজা হয়েছে। যাই বলো না, দীঘায় বা কোথাও ঘুরতে যাওয়ার সময় একজন সাথে না বন্ধু থাকলে হয় না। তবে এই সমুদ্রটা খুব সুন্দর লাগছে, না না সত্যি বলছি, জল জল করছে রোদের মতন। তার উপরে রোদ পড়ছে না, সকালের রোদটা খুব মিষ্টি। তো মিষ্টি রোদটা পড়ছে, আরো সুন্দর লাগছে। তো যাই হোক, আমরা এই বন্ধুটাকে নিয়ে এসেছি, পার্টনারটাকে নিয়ে এসেছি, খুব ভালো লাগলো। আর যাই হোক বলুন, এইখানে যে পথটা পার হয় না, বহুত মুশকিল ব্যাপার ছিল সত্যি। কেউ যদি পড়ে যায় নিশ্চয়ই একটা অঘটন ঘটবে। আমি বাবা অনেক রিস্কে গেছি। যাই হোক, তো এখানে দাঁড়িয়ে ফটো বা ভিডিও শুট করা দারুণ, লোকেশনটা কিন্তু দারুণ লাগছে। অবশ্যই তোমরা কন্টিনিউ দেখতে থাকো, প্লিজ। তোমরা কেউ স্কিপ করো না। আর এখানে তো ফটো তোলার জন্য দারুণ ছিল জায়গাটা। এই যে রাস্তাটা, আমরা এখন মোহনা ঘোরা হয়ে গিয়েছে, তো আমরা এখন যাচ্ছি। তো গেলাম আমরা, ওই আগে যে হোটেলটা ছিলাম ওটা ছেড়ে দিয়েছি, এটা আবার অন্য নিয়েছি। কারণ অন্য নেওয়ার কারণ হচ্ছে, আমরা কিন্তু বাড়িতে ভেবেছিলাম সুইমিং পুলওয়ালা হোটেল হবো, কিন্তু ওখানে যাওয়ার পরে একদমই পারছিলাম না। কারণ দুর্গা পুজোর সময় আমরা গিয়েছিলাম, প্রত্যেকটা হোটেল না বুকিং ছিল, তাই আমরা পাচ্ছিলাম না, বহুত টেনশন ছিল। তাই এই হোটেলটা এক দুপুর জন্য নিয়েছি, কারণ এখানে ফাঁকা ছিল না। তাই বলো তোমরা সবাই হোটেলটা কেমন লাগছে? আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। তো কেন ভালো লাগছে তার আগে তোমাদের বলি, কারণ এখানে আছে সুইমিং পুল। যাই বলুন না কেন, বাচ্চারা সুইমিং পুল করে পেরেশান করে দিচ্ছে। আর যেখানেই আমি যাই না কেন, আমি আগে রুমটা না দেখে কিন্তু আমি বাথরুমটা আগে চয়েস করি। কিন্তু যাই বলুন না, এটা ঠিক আছে, এখানে আবার ব্যালকনিও রয়েছে। ব্যালকনি থাকলেও কি আর না থাকলেও কি, কারণ ব্যালকনিতে দাঁড়াবার সময় তো নেই না, ঘোরাঘুরি করতেই সময় শেষ। ব্যালকনি থাকুক আর নাই থাকুক, যাই হোক। তো এই হোটেলটা নিলাম এই কারণে, এটা হচ্ছে আইকনিক হোটেল। তো রুমটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এর আগেও তোমাদের দেখিয়েছি কোন কোন রুমে ছিলাম আমরা। তো প্রত্যেকটা রুম তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। যাই হোক, আমরা চলে এসেছি স্নান করতে। তো এখানে আসার পরে না, ঘোড়াটাকে দেখে না আমার প্রচন্ড লোভ লাগছিল, কারণ এর আগের দিন কিন্তু আমি ঘোড়া চড়েছি, সেটা হলো সাদা কালার। আর এই ব্ল্যাক কালার ঘোড়াটা এত সুন্দর লাগছে, আমার চোখের সামনে যতবার যাচ্ছে না, আমি লোভ সামলাতে পারলাম না, আমি উঠেই পড়লাম। কারণ ঘোড়াটা ছিল ভীষণ তাগড়া লম্বা। আর যাই বলুন না, এখানে এসেছি আমরা দুর্গাপুজো কালী পুজো সবকটা পুজোর মাঝে মাঝে এসেছি। তাই এখানে কিন্তু দারুণ লোকজন, আর লোকেশন খুব সুন্দর, প্যান্ডেল গুলো কিন্তু বিভিন্ন জায়গায় প্যান্ডেল হয়েছে দারুণ। তাই আজকে আর হোটেলে খেতে যেতে পারলাম না, তো রুমে বসে বসে অর্ডার করলাম। তো রুম সার্ভিস খুব ভালো সার্ভিস দিয়েছে, যেটা যখন বলেছি ঝটপট নিয়ে এসছে। তো এখন নিয়ে তো এখন নিয়েছি চিকেন কারি, সালাদ আর সাদা ভাত। কারণ এর আগের দিন না বিভিন্ন অনেক রকমের খেয়ে না প্রচন্ড শরীর খারাপ হয়েছিল, তাই ভাবলাম আজকে বেশি কিছু নেবো, সিম্পল তরকারি নেবো, তাই এটা নিয়েছি। কিন্তু আমি ভাবতেই পারলাম না রুম সার্ভিস এত সার্ভিস দেবে। তার আগে বলছি সমুদ্রের ধারে এত তাড়াতাড়ি স্নান করে চলে আসলাম কেন? সুইমিং পুলে নামার জন্য বাচ্চারা পেরেশান করে দিচ্ছে, তাই আমরা সুইমিং পুলে চলে এসেছি। এই সুইমিং পুলে নামার জন্য আমরা কতটা হোটেলের জন্য ব্যস্ত হয়ে গেছি, বা দু তিনটে হোটেল চেঞ্জ করেছি। কিন্তু বললে লোককে হাসবে, 5 দিনের জন্য গিয়েছি, তিনটে হোটেল নিয়েছি, তিনটে হোটেল চেঞ্জ করেছি, কারণ কোথাও সুইমিং পুলওয়ালা হোটেল পাচ্ছিলাম না। তো যাই হোক, আমাদের এখানে সুইমিং পুলে নামাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। কারণ বন্ধুরা সবাই আছে, খুব দারুণ দারুণ গল্প আর হইচই খুব হচ্ছে। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের ওরম লাফ ঝাঁপ দিয়েছি, আর সে বেচারা উঠতেই পারলো না, সে অনেক জল টল খেয়ে নিয়েছে। তো কিছু করার নেই। যাই হোক, সুইমিং পুলের জায়গাটা কিন্তু বেশ দারুণ। আমরা কটা পর্যন্ত স্নান করেছি তোমরা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে। এখন বাজে 6:30। 6:30 পর্যন্ত কেউ স্নান করে, কিন্তু আমরা করেছি, কারণ আমাদের হাতে আর টাইম ছিল না, তাই আমরা 6:30 পর্যন্ত স্নান করলাম। তো স্নান টান করে আবার দিনে কবার স্নান করা হয়, কিন্তু আমাদের দিনে 3বার হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা স্নান টান করে আবার বেরিয়ে গেছি সন্ধ্যেবেলায়। সন্ধ্যেবেলায় দেখুন একদম হইচইটা, কারণ পুজোর সময় এসেছি। সত্যি আপনারাও পুজোর সময় গেছেন কি জানি না, পুজোর সময় আসলে কিন্তু দারুণ মজা। এখানে আবার চলে আসলাম অরুণ আইসক্রিম খেতে।
দিনে তাই ৩ বার স্নান করে আবার আইসক্রিম, বাবা! শরীর তো খারাপ হবেই। এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে মনে হবে ১০ থেকে ১৫টা আইসক্রিম খেয়েছি বিভিন্ন রকমের। তারপর এখানে চলে এসেছি কাবাব, তন্দুরি আর বিভিন্ন রকমের মাছ। চিংড়ি তো দেখে লোভ সামলাতে পারলাম না। একটা চিংড়ি খেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার কেন করতে পারলাম না? মানে অনেকটা গরম ছিল আমি গালে পড়ে দিয়েছিলাম। এই যে অক্টোপাস মাছ বাবা আমি কোনোদিন খাই না। আমি দেখেই কিরম হয়ে গেছিলাম। যাই হোক তোমরা কি অক্টোপাস মাছ খেতে কেউ ভালোবাসো? তো অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক আমরা অবশ্যই এসেছি বাইক নিয়ে। বাইক নিয়ে আসা মানে খুব ব্যাপারটাই আলাদা, মজাটাই আলাদা। বাইক নিয়ে কি আসলে কি হয় বলুন তো? প্রত্যেকটা জায়গায় ঘোরা যায়, বিভিন্ন জায়গায়। তো আবার চলে এসেছি মাছের বাজারে। কাঁচা মাছ মানে বিভিন্ন রকম, মানে তোমাদের আমি কত নাম বলবো? হয়তো আমি নামই জানি না এতগুলো মাছের। কয়েকটা মাছ বলতে পারি। এখানে আছে ইলিশ আছে, ট্যাংরা আছে, ভেটকি মাছ আছে। তো যাই হোক আরো বিভিন্ন রকমের মাছ আছে। সমুদ্রের মাছ তো জানেন আপনারা কি, কি থাকে সমুদ্রের মাছ। যাই হোক এই যে আমরা এই হোটেলটায় ছিলাম, এই হোটেলটা হচ্ছে আইকনিক হোটেল। তো যাই বললাম এই হোটেলটা খুব, খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। কিন্তু কিছু করার নেই, আমরা পাচ্ছিলাম না। আমরা একদিনের জন্য জাস্ট পেয়েছি, একদিনের জন্য নিয়েছি। তো অনেক ঘোরাঘুরি করলাম, প্রায় এখন বাজে 11টা। তো আমরা রুমে চলে এসেছি, আবার অর্ডার করলাম। এখানে জল গরম করার জন্য ডাকলাম, তো এখানে দিয়েছি বাচ্চার জল গরম। তো রাতের খাওয়া দাওয়া দেখে নাও, আমরা আজকে আর ভাত খেলাম না। তো এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, অনেক টায়ার্ড হয়ে গেছি। গুড নাইট, টাটা। পরের দিন সকালে দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা। তো আমরা দীঘা থেকে মানে যাচ্ছি, বাড়ি যাচ্ছি। তো দীঘাকে খুব মিস করছি। আই মিস ইউ দীঘা। বাই বাই, টাটা। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখো, টাটা।